আপনি কি জানেন পৃথিবীর প্রায় ৭০ ভাগ জুড়ে রয়েছে বিশাল এই সমুদ্র জগৎ। সমুদ্রের এই নীল ঢেউয়ের ওপরে শান্ত লাগলেও এর নিচে লুকিয়ে আছে রহস্যময় এক প্রাণী জগৎ। সমুদ্রের নিচে ২০০ মিটার পর্যন্ত আলো পৌঁছালেও এর নিচে ঘোর অন্ধকার। আর এই অন্ধকারে লুকিয়ে আছে অদ্ভুত সব রহস্যময় প্রাণী। এ সকল প্রাণীর মধ্যে কেউ নিজে থেকে আলো তৈরি করে, কেউ আবার ভয়ঙ্কর ও হিংস্র হয়ে থাকে, কেউ আবার সৌন্দর্যের প্রতীক। তো চলুন এক নজরে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করি। তিমি মাছ সাধারণত সমুদ্রের উপরে এসে তার মাথার ছিদ্র দিয়ে নিঃশ্বাস ছাড়ে। সমুদ্রের উপরিভাগে ঢেউয়ে অনেকেই সার্ফিং করে থাকে। কেউ আবার সমুদ্রের নিচে ডুব দিয়ে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করে। কারণ সমুদ্রের উপরিভাগেই রয়েছে অনেক সুন্দর সুন্দর রঙিন মাছ, যেমন ব্লু ট্যাঙ্ক, অ্যাঞ্জেল ফিশ, আরও অনেক প্রজাতির মাছ একসঙ্গে ঘুরে বেড়ায়। স্কুবি ডাইভার ও ডিপসি ডাইভাররা সমুদ্রের তলদেশে গিয়ে এই সকল দৃশ্য ক্যামেরাবন্দি করে বলেই আমরা এত সুন্দর দৃশ্য দেখতে পাই। নয়তো সমুদ্রের তলদেশ সম্পর্কে এ সকল তথ্য আমাদের অজানায় রয়ে যেত। আপনারা এখন যেই অদ্ভুত প্রাণীটাকে দেখতে পাচ্ছেন, এটা আসলে কোনো প্রাণী নয়, এটা শুধু বৈজ্ঞানিক একটি মডেল। বিজ্ঞানীরা মনে করে ২৫০ মিলিয়ন বছর আগে এই প্রাণীটির অস্তিত্ব ছিল, তবে এটার কোনো বাস্তবিক প্রমাণ পাওয়া যায়নি। আর এটা হচ্ছে পাফার ফিশ। এদের শরীর সাধারণত গোলাকার হয় এবং শিকারী দেখলেই এরা নিজের শরীরকে ফুলিয়ে তুলতে সক্ষম। সমুদ্রের তলদেশ নিয়ে যতই বলি না কেন, এর কোনো শেষ নেই। আর এখন যে মাছের ঝাঁকগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো ব্ল্যাক সার্জিয়ন ফিশের ঝাঁক। আর এটা আমাদের সবার পরিচিত সামুদ্রিক কচ্ছপ। এরা সাধারণত অনেক বিশাল আকৃতির হয়ে থাকে। আর এটা হলো ইয়েলোহেড জো ফিশ। এদের মাথা সাধারণত উজ্জ্বল হলুদ এবং সারা শরীর ট্রান্সপারেন্ট হয়ে থাকে। এগুলো দেখতেও অনেক সুন্দর। সাধারণত স্কুবা ডাইভাররা সমুদ্রের ৩০ থেকে ৪০ মিটার গভীরতায় অনুসন্ধান চালাতে পারলেও ডিপসি ডাইভাররা ২০০ থেকে ৩০০ মিটার গভীরতায় অনায়াসেই অনুসন্ধান চালাতে পারে। তবে এই স্তরে পানির প্রেসার অনেকটাই বেড়ে যায় এবং এই স্তরে সূর্যের আলো একেবারে পৌঁছায় না বললেই চলে। অবাক করা বিষয় হচ্ছে, এখানকার প্রাণীগুলো নিজের শরীর থেকে আলো উৎপন্ন করে। সেই আলোর মাধ্যম দিয়ে তারা শিকার করে। এটা হচ্ছে অ্যাঞ্জেলার ফিশ। সৃষ্টিকর্তা এর মাথার উপরে এমন একটি টর্চ লাইট দিয়েছে, যার মাধ্যমে সে অন্ধকারে অনায়াসে শিকার করতে পারে। এই অ্যাঞ্জেলার ফিশগুলো অদ্ভুত এবং ভয়ঙ্কর হয়ে থাকে। এটা হচ্ছে ছোট একটা অক্টোপাস। আর এটা হচ্ছে সামুদ্রিক কচ্ছপ। এ সকল সামুদ্রিক কচ্ছপগুলো বিশাল বড় হয়ে থাকে। এ সকল কচ্ছপ বহু বছর ধরে সমুদ্রে থাকার ফলে এদের শরীরের উপরিভাগে শ্যাওলা বা ছাতক জন্মে।
এই শ্যাওলাগুলো আবার ব্ল্যাক সার্জিয়ন ফিশের খুব পছন্দের খাবার। আর আপনাদের মনের মাঝে একটি প্রশ্ন জাগতেই পারে, কচ্ছপের আশেপাশে এ সকল ব্ল্যাক সার্জিয়ন ফিশ ঘোরাঘুরি করা সত্ত্বেও কচ্ছপ একে কেন শিকার করছে না? আসলে এর একটি সুন্দর উত্তর রয়েছে। কচ্ছপ আসলে ব্ল্যাক সার্জিয়ন ফিশ পছন্দ করে না। কচ্ছপের পছন্দের খাবার সমুদ্রের নিচে জমে থাকা ছাতাক। এই ছাতাগুলো কচ্ছপ অনেক মজা করেই খায়। সমুদ্রের আরো গভীরে রয়েছে এরকম বড় বড় শার্ক, যেগুলো দেখতে অনেক ভয়ঙ্কর এবং বিশাল আকৃতির হয়ে থাকে। সমুদ্র জগৎ নিয়ে ডিটেলসে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।